এক দেশের রাজা মারা গিয়েছে, তবে রাজা মারা যাওয়ার 3 দিনের মধ্যে তার রানীকে দিতে হবে চিতায়, তার রানীকে জ্বলতে হবে। এরকমের কুসংস্কারের শিকার হয়েছিল তো অতীতকালের হিন্দু সমাজ। সেই রানী সে এই মৃত্যুকে ভয় পেত, তবে তার আশেপাশের যত সকল পূজারীরা রয়েছে তারা তাকে বুঝিয়েছে যে এই মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়, এটা হলো অপার ঐশ্বর্যের মৃত্যু। এই সকল কথা শুনতে শুনতে তারও মস্তিষ্ক বিগড়ে যাচ্ছিল যে সে চিতায় উঠতে প্রস্তুত, নিজেকে জ্বলন্ত চালিয়ে দিতে প্রস্তুত। তবে শেষ পর্যন্ত তার এক বন্ধু সহযোগিতায় সে রাজ্য ছেড়ে পালায়। তার স্বামী অর্থাৎ রাজার দেহ পৌঁছছে 5 দিন ধরে, কিন্তু সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে দূরে চলে গিয়েছে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কয়েকজন লোক এই বিষয়টিকে সকলের সামনে উন্মোচন করে এবং এটাকে সম্পূর্ণভাবে অবরোধ করে দেয়, যেটাই ছিল সতীদাহ প্রথা বিরোধ। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি কথা বলবো কুসংস্কারের প্রভাব নিয়ে এবং কুসংস্কার যে জাতির শত্রু এটাকে নিয়ে। আমি তো প্রথমেই বললাম কুসংস্কার একটি জাতিকে নির্বিশেষে শেষ করে দিতে পারে। যেখানে আমি উদাহরণ দিতে বললাম যে একটি দেশে রাজা মারা গিয়েছে, কিন্তু তার রানী সে কিন্তু ঠিকই তার রাজ্য সামলাতে সক্ষম ছিল, তাও তাকে সতীদাহ করতে হবে। অর্থাৎ সতীদাহ মানে কোনো স্বামী মারা গেলে তার স্ত্রীকে জ্বলন্ত চিতায় উঠে নিজেকে বিসর্জন দেওয়া। এর মতো একটি ভয়ঙ্কর কুসংস্কার আগেকার সময় ছিল। এই বেশিরভাগ কুসংস্কারগুলো দেখা যায় হিন্দু সমাজে, অর্থাৎ প্রাচীন আমলের হিন্দু সমাজে এই কুসংস্কার দিয়ে ভরা ছিল। বর্তমানে অবশ্য তা আধুনিকতার ছোঁয়ায় কমে গিয়েছে, তাও এখনো অনেকাংশেই বিদ্যমান। যে পথের সামনে দিয়ে কালো বিড়াল চলে গেলে নাকি অমঙ্গল হয়, এটা তারা এখনো বিশ্বাস করে। তারপরে কোথাও বের হওয়ার সময় হাঁচি দিলে এটা বলে অমঙ্গলের লক্ষণ, এটাও তারা বিশ্বাস করে। এবং হাঁচি দেওয়ার পরের প্রেক্ষিতে পরে হাঁচি না আসা পর্যন্ত তারা বের হয় না বাসা থেকে। এটা হলো তাদের বিশ্বাস। আমি শুনেছি এই সকল বিশ্বাসের কথা। এই সকল বিশ্বাস শোনার সময় আমার মাথা পুরোই অবাক হয়ে গিয়েছিল যে কিভাবে এই সকল কুসংস্কারে তারা বিশ্বাস করে। তারা নিজেদের জীবনকেই অন্ধকারে আচ্ছাদিত করে ফেলে, নিজেদের জীবনকে তারা মনে করে না এটা কোনো জীবন। তারা শুধুমাত্র কুসংস্কারের পিছনে ছোটে। সংস্কার অত্যন্ত ভালো, সংস্কার শেখানো উচিত কীভাবে বড়দের সাথে কথা বলতে হয়, কীভাবে বড়দেরকে শ্রদ্ধা করতে হয়, ছোটদের সাথে মিলেমিশে থাকতে হয়, এই সমাজে বসবাস করতে হয়। তবে এই সকল ফালতু জিনিসপত্রকে যদি আনা হয় এই জীবন ব্যবস্থার মধ্যে, তাহলে মানুষের বেঁচে থাকাটাই মুশকিল হয়ে পড়বে। এমন দেখা গিয়েছে যে এই সতীদাহ করতে 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 কোনো এক সময় গ্রামের মধ্যে কোনো মহিলাই বেঁচে নেই আর, ফলে গ্রামটিও নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, এমনও রয়েছে। অবশ্যই এটা সতীদাহ না, এটা হলো যে প্রতি বছরে নাকি একটি নদীকে পুনরুজ্জীবিত, অর্থাৎ তার নদী প্রবাহের জন্যে একটি করে সুন্দর নারী প্রতি বছর বলি দিতে হবে। এটা শুনে ওমর ফারুক এই প্রথা বন্ধ করলেন এবং চিঠি লেখে আকাশের মাধ্যমে, আল্লাহর মাধ্যমে তার নদী প্রবাহিত করে দিলেন। কুসংস্কার অনেক ভালো না, আমাদের সকলকে এই কুসংস্কার থেকে বেঁচে থাকতে হবে। বর্তমান আধুনিকতার ছোঁয়ায় নিজেকে উজ্জীবিত করতে হবে এবং নিজের বিশ্বাস, নিজের ধর্ম নিজে সঠিকটা জেনে মানতে হবে। ইসলাম এদিক দিয়েই সেরা। এই বলে আমি বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।